প্রতিদিন রুই মাছ খাইতে খাইতে মুখটা একটা পয়সা ভেদা ব্যথা হয়ে গেছে, তাই ভাবলাম আমাকে পানা পুকুরের থেকে একটা বড় বোয়াল মাছ ধরি। ওই জায়গায় বোয়াল মাছের চাষ হয়, ঠিক আছে। তো কত কষ্ট করে ছিপটা ফালাইছি, পরে সকাল থেকে রাত সন্ধ্যা হয়ে গেল, তারপরে ফাইনালি একটা বোয়াল মাছ ধরলো। পরে 10-15 কেজি ওজন হইব, দেখো কত বড়। আমার পাল্টি করে একেবারে গাথায় ফালাই দিল। তারপর কিন্তু আমি ধইরা উঠাইয়া ওটারে আবার অনেক কষ্ট করে ওর বনশিটা সারাইয়া তারপর কিন্তু একটা বালতিতে, বড় বালতি, সেই বালতিটা কিন্তু ভইরে গেল। দেখো বন্ধুরা, বালতি থেকে লাফায় আবার বাইরে পড়ে যায়। আর তারপরে নিয়ে গিয়ে এটারে করাত নিয়ে এলাম, একটা বিশাল বড় করাত। ওই কড়াই দিয়ে কিন্তু এটা দাঁত দাড়ি মুখ সব সেভ করে দিলাম ভালো মতো করে। তারপর কিন্তু টুকরা টুকরা করলাম আড়ি করাত দিয়ে কাইটে কেটে এক গামলা মাছ। তারপর সেটা ভালো মতো করে নিয়ে এসে চুলাটা জ্বালাইয়া এইবার আমি কিন্তু এই যে দেখো শিল পাটা মশলা সব রেডি করছি। এবারে হলুদ নুন সব কিছুই দিলাম পরিমাণ মতো। তোমরা চাইলে নুন একটু বেশি মতো করেই দিতে পারো। আমি কিন্তু আকাশমণি গাছের জিরাটা একটু ভাইজে নিছি। তারপর কিন্তু এইবার এই যে যা হলুদ লঙ্কা দেওয়া ছিল ওটা কিন্তু ভাইজা পেস্ট করে নিলাম। তারপর কিন্তু কেরাসিন তেলের মধ্যে সুন্দর করে এই মাছটা কিন্তু ফ্রাই করে নিলাম। এইবার দেখো কি সুন্দর করে আমি সেই বোয়াল মাছটাকে ভাজা 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 করতেছি। তারপরে নিয়ে আসলাম আলু সবজি কাটাগুলো। তা আমাদের এই ক্যামেরার পিছনে কিন্তু অনেক দুর্ঘটনাই ঘটে, সেগুলো কিন্তু শেয়ার করি না। একটা মাছ কিন্তু পড়ে গেছিলো, ওটা আর কি করা যায়, উঠিয়ে দিয়ে দিলাম। এরকম কোনো সময় কড়াইগুলো উল্টা হয়ে পড়ে যায়, বুঝছো। কোনো সময় পাতিল ফাইটা যায়, কোনো সময় কড়াইটাই ফুটে যায়। অনেক কিছু কষ্ট করেই কিন্তু এই ভিডিওগুলো করি, সেগুলো কিন্তু ক্যামেরার পিছনে থাকে। ক্যামেরার সামনে যেখানে থাকে সেগুলো তো তোমাকে সামনে থাকে বাছাই বাছাই করা, পিছনে যে অনেক দুর্ঘটনা ঘটে। তো এত বড় বড় যদি উনান কড়াই হাঁড়ি কড়াই থাকে তাহলে পাল্টি হইলে তো কোনো সময় তলে পড়ে দুর্ঘটনা ঘটতেই পারে, কও। অনেক বড় ভিডিও। তো তোমরা কেউ ওই ভিডিওটা স্কিপ করবা না, ভালো করে দেখে যদি ভালো লাগে তাহলে একটা সুন্দর আঙুল দিয়ে কমেন্ট বা লাইক করে যাও। যদি তোমরা লাইক করো অবশ্যই তোমাকে আঙ্গুলের মধ্যে একটা ঠোয়া পড়বো না, ওই লাইকটা দিলে তোমার আঙ্গুলটা আরও ভালো হয়ে যাবো, সুন্দর হয়ে যাবো। তা আমার ভাতের হাঁড়িটা দেখো কি সুন্দর। এই ভাতগুলো কিন্তু অনেক আগেই রান্না করে দিছি, রান্না করার ভিডিওটা দেখাইলাম না, বাসমতি চাল। তা আমি তার জন্য এখন রান্নাটা প্রায় হয়ে গেল, দেখছো আকার জালটা একটু জ্বলতেছে পুরে ঘনঘন আগুন। এত সুন্দর জালটা জ্বলতেছে কি আর কমু বন্ধুরা। অনেকেই কেরোসিন টেরোসিন আবি জাবি দিয়ে ভিতরে আগুন জ্বালায়। আমি একেবারে অরিজিনাল জিনিস দিয়ে রান্না করি সবসময়, গ্যাস্ট্রিকের প্রবলেম যাতে কারো না হয়, ঠিক আছে। বিশুদ্ধ খাবার খাই আমি। এই দেখো বদনা, এটা আমাদের পায়খানার বদনা, ওইটা দিয়ে কিন্তু আমি একটু তরকারিতে ঝুল দিয়ে দিলাম। আর ঝুল দেওয়ার পর যার সেন্ট বেড়েছে একটু পচা পচা, পানা পুকুরের মাছটা তো, এটা খাইলে নাকি ভুঁড়ি কমবো, এর জন্য এই পানা পুকুরের বড় বড় বোয়ালগুলো আমরা দূরে দূরে আমরা খাই। তো এই যে দেখো অতগুলো মশলা দেওয়ার কারণে একটাই, এই আকাশমণি গাছের জিরাটা এত টেস্টি। আর আলুটা যে এটা কিন্তু আমাকে কাঁঠাল গাছের আগায় ধরে, তার জন্য কিন্তু আমরা বেশি বেশি করে রান্না করি এই আলুটা। আলু খাইলে সুগার কমে, আর আলু খাইলে অনেক কিছুই ভুঁড়ি টুড়ি কমে। তার জন্য আমরা এই আলুটাই খাই। তোমরা যদি চাও এই আলুটা তাহলে কমেন্ট করতে পারো, আমরা কিন্তু পাঠাই দেবো, আমার বাড়িতে অনেক আছে। আমি মাঝে মধ্যেই কাঁঠাল গাছের গুঁড়াগুলো মানুষে কিনতে আসে, আর আমি পাতাগুলো বেচে দিই, গুঁড়াগুলোই রাইখে দিই। তো তোমাদের যদি ভালো লাগে আমি কিন্তু কাঁঠাল গাছের পাতায় আজকে এই খাবারগুলোই পরিবেশনা করবো। যদি তোমাকে পছন্দ হয় তাহলে কমেন্ট করে জানাইও যে আমি কীরকম খাবার খাই। এই দেখো কাঁঠাল গাছের পাতাটা কিন্তু আমি নিয়ে চলে আইছি। আসার পরে এইবার আমি খাওয়াটার পরিবেশন করবো। এই থালের মধ্যে ওই বাসমতি চালের ভাত বাড়মু। আর এই যে তেলগুলো আছে, এটা তেল কিন্তু দেওয়া হয়েছে কেরোসিন তেল। আর বোয়াল মাছের যে তেল আছে না, ওই তেলেই কিন্তু ঝোল হয়ে গেছে, বুঝছো বন্ধুরা। তো এই যে ভাতটাকে আমি বাইরে নেবো সুন্দর করে কাঁঠাল গাছের পাতায়। তো এই গাছের আলু, এই গাছের পাতা, এই গাছের হিকড় আমি সবটাই কাজে লাগাই মূলত। তোমাদের কার কার এরকম কাজে লাগাও জিনিস, বাড়ির কোনো জিনিসই আমরা ফালাই না, বুঝছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাইকো। এই দেখো মাছ, এত কত বড় বড় দুর্ঘটনা ঘটে তোমরা দেখতেই আসো। আজকে আমি কিছুই ক্যামেরার পিছনে রাখি না, সব কিছুই ক্যামেরার আগে। আলুটা টুকিয়ে কী করবো, চুলাই দেবো না আমি খামো, খাই নিছি। মুখের মধ্যে খুব টেস্টি হয়েছে, নুন পুইরে গেছে তরকারিটা, বুঝছাও। ওই যে কইছি না পরিমাণ মতো, কেরা জানে পরিমাণ মতো নাকি। খুব টেস্টি হয়েছে বন্ধুরা। এই যে মাছটা করে গইলে আমি সত্যের মতো হয়ে গেছে, এত বড়